আসসালামু আলাইকুম। আমি শাবাতুল নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা সিএসএস এর কালার প্রপার্টি নিয়ে আলোচনা করব। এটা খুবই ভাইটাল একটা টপিকস। কালার প্রপার্টি কোথায় কোথায় ব্যবহার হয় এবং এটা কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি নোট করে রেখেছি কালার প্রপার্টি তিনটা জায়গায় প্রধানত ব্যবহার করা যায়। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমরা টেক্সটের কালার বা ফন্টের আমরা কালার দিতে পারি। আর আরেকটা হচ্ছে আমাদের বর্ডার, আমরা আমাদের এলিমেন্টের বর্ডারে কালার অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের একটা কালার চেঞ্জ করে দেখি। আচ্ছা, আমার এখানে হচ্ছে একটা পি এলিমেন্ট নিয়ে আছে, সেখানে একটা টেক্সট লেখা আছে। তো সেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিটা লেখা লাগবে এবং এখানে আমরা একটা লাইট একটা কালার ইউজ করতে পারি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা লাইট একটা কালার ব্যবহার করতে পারলাম। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে আমরা ফন্টের কালার চেঞ্জ করি। ফন্টের কালার চেঞ্জ করতে হলে শুধু কালার লেখা লাগবে, কালার প্রপার্টি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটা রেড কালার অ্যাপ্লাই করি। রেড কালার দিলাম, সেভ দিলাম। এই যে আমাদের রেড কালার হয়ে গেছে ফন্টের কালারটা। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কি আছে, বর্ডার। বর্ডারে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা বর্ডার প্রপার্টি নিলাম এবং সেখানে 2px এর একটা বর্ডার নিলাম সলিড, এবং এখানে আমরা একটা ব্লু এর একটা আমরা বর্ডার নিয়ে নিলাম। সেভ দিলে এই যে আমাদের একটা বর্ডার হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ফন্ট সাইজটা একটু বাড়াই নি। ফন্ট সাইজটা আমরা 40 পিক্সেল করে দিলাম, তাহলে আমাদের সবগুলো জিনিস ভালোভাবে বোঝা যাবে। এই যে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা লাইট একটা কালার, তারপর হচ্ছে ফন্টে হচ্ছে আমাদের রেড একটা কালার নিলাম, আর চারি সাইড দিয়ে বর্ডার কালার নিলাম আমরা হচ্ছে ব্লু। আচ্ছা, তিনটা জায়গা আমরা কালার ব্যবহার করতে পারি। এখন কালার এর যে ভ্যালু, এই ভ্যালু দেওয়ার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আমি একটু নোট করে রেখেছি। আমরা প্রধানত এই তিনটা ওয়েতে আমরা এই ভ্যালুটা দিয়ে থাকি। একটা হচ্ছে 8GB, একটা হচ্ছে হেক্সাডেসিমেল, আর 3 নাম্বারটা হচ্ছে HSL। এছাড়াও আরো 2-3টা ওয়ে আছে ভ্যালু দেওয়ার, আমরা সেটা থেকে আমরা এই তিনটাই বেশি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা তাহলে প্রথমে 8GBটা দেখি। 8GB ভ্যালু দেওয়ার নিয়মটা হচ্ছে 8GB এটা লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর এর মধ্যে হচ্ছে তিনটা ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। তিনটার জন্য তিনটা ভ্যালু দিতে হবে। আর ভ্যালুর রেঞ্জটা হবে 0 থেকে 255, 0 থেকে 255, 0 থেকে 255, 255 পর্যন্ত এদের ভ্যালু হবে। যদি আমরা তিনটাকেই রেড গ্রিন ব্লু তিনটাকে যদি 0 দিয়ে রাখি, তাহলে হবে ব্ল্যাক কালার আসবে, মানে এটা কোনো কালারই তৈরি করবে না। আর যদি আমরা সর্বোচ্চটা দিই 255 দিই সবগুলা, তাহলে সেটা হবে হোয়াইট কালার তৈরি হবে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা কালারটাকে নিয়ে নিই। কালারটাকে আমরা 8GB কালার দেওয়ার চেষ্টা করি। এখানে যদি আমি লিখি 8GB, তাহলে চলে আসছে। এখন আমরা রেড এর মধ্যে দিব আমরা, আমি ব্ল্যাক করার চেষ্টা করি, তাহলে 0, গ্রিনটাকে দিব আমরা 0, আর ব্লুটাকে দিব আমরা 0। এই যে আমাদের কিন্তু একটা ব্ল্যাক তৈরি হয়েছে। এই যে আমাদের ফন্ট কালারটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আমি যদি এই ফন্ট কালারটা হোয়াইট তৈরি করতে চাই, তাহলে সর্বোচ্চ আমাদের ভ্যালু কত, সেটা হচ্ছে 255। আমাদের 255 দিলাম রেড, তারপরে গ্রিন দিলাম 255, তারপরে ব্লু দিলাম আমরা 255। এই যে আমরা সেভ দিই, এই যে একটা হোয়াইট কালার আমাদের ফন্ট হয়ে গেছে, আমাদের কিন্তু হোয়াইট কালারটা পেয়ে গেছে। তাহলে আমরা সর্বোচ্চটা হচ্ছে হোয়াইট কালার 255,
আর সর্বনিম্নটা হচ্ছে 0 যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক কালার তৈরি করবে। তাহলে এটা হচ্ছে RGB কালার তৈরি করার নিয়ম। এখন আমরা এখান থেকে যেমন আরো অনেক ধরনের কালার আছে সেগুলো তৈরি করতে পারি। সাপোজ এখান থেকে যদি এখানে ভ্যালুটা দিই, তার মানে হচ্ছে হ্যাঁ, এই যে এখানে হচ্ছে 35, 145 আর 84 রেড গ্রিন ব্লু এই ভ্যালুটা দিলে পরে আমাদের একটা গ্রিনের মতন একটা আমাদের ফন্ট কালার চলে আসছে। এইভাবে আমরা এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে, তিনটা ভ্যালু চেঞ্জ করে আমরা বিভিন্ন কালার তৈরি করতে পারি। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল ভ্যালু দিয়েও আমরা কিন্তু কালার তৈরি করতে পারি। আচ্ছা, এটা একটু দেখি হেক্সাডেসিমালটা কিভাবে। আচ্ছা, হেক্সাডেসিমালের নিয়মটা হচ্ছে হ্যাশ দিতে হবে, তারপর হচ্ছে RGGBB, মানে হচ্ছে দুইটা ভ্যালু রেড এর জন্য, দুইটা ভ্যালু গ্রিন এর জন্য, আর দুইটা ভ্যালু ব্লুর জন্য। এখন ভ্যালুগুলো রেঞ্জ কত হবে? প্রত্যেকটা ভ্যালু রেঞ্জ হবে 0 থেকে FF পর্যন্ত, তারপরটা 0 থেকে FF, তারপরটা 0 থেকে FF পর্যন্ত, এবং প্রত্যেকটা জন্য কিন্তু আমাদের দুইটা করে ডিজিট হবে। তাহলে হ্যাশ দিয়ে এই তিনটা কালারে আমাদের ভ্যালু দিতে হবে। তাহলে আমরা প্রথমেই হ্যাশ দিলাম। হ্যাশ দিয়ে যদি আমরা 0 0 দিই, তারপরটা 0 0, তারপরটা 0 0, তাহলে আমাদের কি কালার তৈরি হবে? আমাদের সবগুলো যখন নিম্ন, তাই না, সবগুলো আমাদের 0, সব থেকে কম, তার মানে আমাদের কোনো কালারই তৈরি হবে না, সেটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু ব্ল্যাক কালার পেয়ে গেছে, আমরা সেভ দিলেই আমাদের ফন্ট কালারটা ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা সবগুলো F দিয়ে দিই, এখানে F হচ্ছে সর্বোচ্চ, সবগুলো F দিলাম, আমরা রেড গ্রিনে F দিলাম, ব্লুতেও F দিলাম, তাহলে কিন্তু আমাদের অলরেডি হোয়াইট কালার পেয়ে গেছে। আমরা সর্বোচ্চ হচ্ছে আমাদের হোয়াইট কালার যেটা, সেটা হচ্ছে F এর জন্য আমাদের পেয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়ার নিয়ম। আচ্ছা, আর একটা আছে, সেটা হচ্ছে HSL। HSL দিয়েও আমরা এই কালারের ভ্যালুগুলো আমরা দিতে পারি। সেটা হচ্ছে আচ্ছা HSL এর এইটা হচ্ছে H দিয়ে হচ্ছে হিউ, S এ হচ্ছে স্যাচুরেশন, আর L এ হচ্ছে লাইটনেস। আচ্ছা, এই ভ্যালুগুলো কেমন? হিউ এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 360, স্যাচুরেশন হচ্ছে পার্সেন্টেজ আকারে, এটা হচ্ছে 0 থেকে 100% পর্যন্ত, লাইটনেসটাও সেম 0 থেকে 100% পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা প্রথমে HSL নিলাম এবং হিউতে আমরা দিলাম 0 থেকে 360, তাহলে আমরা সর্বোচ্চটা দিই, 360 দিলাম। স্যাচুরেশন আমরা দিলাম 100% দিলাম, আর লাইটনেসটাও আমরা 100% দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই যে হোয়াইট কালার কিন্তু পেয়ে গেছে, এই যে আমাদের ফন্ট কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে। আর এখন যদি আমি সবগুলো 0 দিই, এখানে 0 দিলাম, আমাদের স্যাচুরেশনও 0 দিলাম, আমাদের লাইটনেসটাকেও 0 দিলাম, আর হিউটাকে আমরা 0 দিয়েছি, তাহলে কিন্তু আমাদের ব্ল্যাক পেয়ে গেছে অলরেডি, কারণ এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, তিনটারই সর্বনিম্ন ভ্যালু। সেভ দিলাম, এই যে আমাদের ব্ল্যাক কালার কিন্তু পেয়ে গেছে। এখন এখান থেকে আমরা কিন্তু পিকারের মাধ্যমে এখান থেকে আমরা অন্যান্য ভ্যালু আমরা চুজ করতে পারি, সেটার জন্য একটা পার্সেন্ট হবে। এই যে এই কালারটার জন্য হিউ হচ্ছে 202, স্যাচুরেশন হচ্ছে 44, আর লাইটনেস হচ্ছে 49%। সেভ দিই, যে কালারটা চলে আসছে। তো তিনটা উপায়ের যে কোনো ভাবে আমরা কালারের ভ্যালু আমরা দিতে পারি, কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করি এই RGB আর হেক্সাডেসিমাল, এই দুইটা আমরা কাজের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করি। আর তিনটা জায়গায় ব্যবহার আমরা দেখলাম, ব্যাকগ্রাউন্ডের কালার, ফন্ট কালার, আর হচ্ছে বর্ডারের কালার। তো কালার প্রপার্টি এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।